আইনকে শ্রদ্ধা করি বলে আমি কিন্তু আজকে এখানে এসেছি। এবং সেকেন্ডলি হচ্ছে এর আগে আমি কিছুই বলিনি বিকজ আমি আইনকে শ্রদ্ধা করেছি যে না আইন যখন আমাকে সমঞ্জরি দিয়েছে আমি এসেছি। কিন্তু ওখানে অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে। ডেফিনেটলি টুডে টুমোরো এগুলো আসবে, এগুলো সবার সামনে আসবে। বাট আমি আমার জায়গায় যেটা আমার উপরে আমার 15 বছর ক্যারিয়ারে বলা হয়েছে যে আমি 15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি। ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি, আমার এরকম কিছুই করা হয়নি। তো যার কারণে আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তার আগেও কিন্তু আমাদের একটা প্রমাণিত হয়েছিল যে বলেছে যে ডিবি থেকে প্রমাণিত হয়েছে, সত্যতার প্রমাণ পেয়েছে। এখানে একটা কথা বলা হয়েছে যে ডিবি আমাকে ফোন করে যেতে বলেছে। না, আমি একটা কথা এতটুকু বলতে চাই, আমি ডিবিকে ফোন করেছি, আমি একাধিকবার আমি জিজ্ঞেস করেছি যে আমি কখন আসবো, আমরা কখন এটা নিয়ে বসতে পারি। এবং আমি বলে লিগ্যাল নোটিসের পরে কোনো অ্যান্সার করিনি। আমার কাছে প্রমাণ আছে, আমি তাকে ফোন করেছি এবং আমি বলতে চাই যে আমার নামে মামলা করেছে আমি তাকে চিনি না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি চিনি হচ্ছে বিলকিস ওয়াজির ঝিনুক। তিনি একজন সম্মানিত আইনজীবী। তো সে যখন আমাকে বলেছে সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান। তার কাছে আমি কোনো মানে একটা শ্যুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, সো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি। কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে। এবং আমাকে যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিশটা আগে পাইনি, আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করেছি। তো ওই জায়গা থেকে আমি বলবো আপনারা কিন্তু সঠিকটা বুঝতে পারেন। তো আমি আশা করছি অ্যান্ড আই হোপ যে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরবেন। বিকজ টুডে টুমোরো সত্য কখনো চাপা থাকে না। ডেফিনেটলি আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে এবং সামনে আদালতের প্রতি ডেফিনেটলি আমি অনেক কৃতজ্ঞ। অ্যান্ড আদালতকে আমি সম্মান করি বলে আমি এখানে এসেছি বলে। অ্যান্ড আই হোপ সামনেও আমি ন্যায় বিচার পাবো, সবাই ন্যায় বিচার পাবে, কোনো ভেদাভেদ নেই। আপনি আর উল্টা তারা অফার দিছে যে এই শাড়িটা তারা গিফট করবে, তারা একটা আপলোড দিয়ে একটা তাদের মেনশন করার জন্য তাদের পেজে। তো ওইটা কিন্তু উনি করেছে, আজকে কিন্তু বিজ্ঞ আদালতে দেখেছে উনি ওই যে শাড়িটার যেটা যা করার কথা ছিল চুক্তি মোতাবেক, ওই চুক্তি মোতাবেক কথা মতো আর কি যে স্টোরিতে উনি দিয়েছে এবং মেনশনও করেছে। তারপরেও যেহেতু আইনজীবী রিকোয়েস্ট করছে ছবি মানে শাড়ি পরে একটা আপলোড দিতে হবে, সেটাও উনি কিন্তু সম্মত হয়েছে যে আমি আমার সময় সুযোগ মোতাবেক আমি এটা দিব। কিন্তু উনি ব্যস্ততা থাকার কারণে সেটা হয়তো দিতে পারে না, বলছিল দিবে সময় সুযোগ মোতাবেক। নির্দিষ্ট কিন্তু কোনো সময়ের কথা বলা ছিল না যে এতদিনের মধ্যে আমি শাড়ি পরে আপলোড দিব, এই প্রমোশন দিব, বলা ছিল না। তো এর মধ্যেই তারা একটা মানে নেগেটিভ প্রচার করার জন্য তিশার বিষয়ে তারা তড়িঘড়ি করে আইসা এই মামলাটা করেছে। তিশার মতো জনপ্রিয় একজন অভিনেত্রী আসলে তার জন্য একটা সম্মানহানিকর তিনি বলছিলেন, এই বিষয়টাকে আসলে আপনি আইনজীবী হিসেবে কীভাবে দেখছেন? আসলে আদালতে আসলেই যে সম্মানহানি তা না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আসছে। তো আমি মনে করি যদি মামলাটা, এটা তো একটা মিথ্যা মামলা করছে, আজকে আদালতের কাছে তো উনি ন্যায় বিচার পেয়েছে, তাহলে আমি মনে করি ভবিষ্যতে আমরা এই বিষয়ে আমরা দেখব কি করা যায়। মামলা নিষ্পত্তি হলে আমরা ভবিষ্যতে দেখব, এটা আমরা আইনি পদক্ষেপ আমরা আরও পর্যালোচনা করে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। বাদীরা কি এসেছিলেন কিনা এবং তাদের পক্ষের আইনজীবীরা আজকে কি উপস্থাপন করেছে, কি বলেছে? তারাও একই কথা বলছে যে তাদের যে ছবি তুলে আপলোড প্রমোশন দেয় নাই, ওই একই বক্তব্য দিয়েছি। কিন্তু আমরা আদালতে দেখেছি যে আমরা তো মেনশন করছি, তাদের আপলোড দিছি আমরা, যে স্টোরিতে আমরা দিছি। হয়তো আমার ছবি শাড়ি পরে যে পিকচার দেওয়ার কথা ছিল, এটা আমি একবারে বলছি যে আমি সময় মোতাবেক, আপনার যেহেতু আইনজীবী পরিচয় দিতেছেন, আপনি আপনার এটা করে দিব, কিন্তু আমার সময় সুযোগ মোতাবেক আমি কোনো নির্দিষ্ট সময় দিই না। সেই জন্য আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন মঞ্জুর করছে।